থ্রি লেয়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস, যেটাকে আমরা বলি অ্যানসিস, SPARC, স্পার্স আর্কিটেকচার। তো যেখানে আমরা দেখেছিলাম কি না, ডিবিএমএস এর এই তিনটে লেয়ার রয়েছে। তিনটে লেয়ার কি কি? তিনটে লেয়ার হচ্ছে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে কনসেপচুয়াল বা লজিক্যাল, আর একটা ভিউ বা এক্সটার্নাল লেভেল। তো এই তিনটে লেভেলে কি কি কাজ হয় সেটাও বলেছিলাম। তো সেটা হচ্ছে থ্রি লেয়ার আর্কিটেকচারের মধ্যে পড়ছে। তো আমি এই আর্কিটেকচারটা বলেছিলাম যে এখানে কি হচ্ছে, যে এই ডেটাবেসে কি হচ্ছে, এখানে হচ্ছে অসংখ্য টেবিল থাকবে, এবং টেবিলের মধ্যে কি থাকবে না, একটা রিলেশন থাকবে। তো সেটা হচ্ছে আমরা ডেটাবেস বলছি। তো এই যে ডেটাগুলো স্টোর হচ্ছে, সেটা কিভাবে ডেটাগুলো স্টোর হচ্ছে, কিভাবে ডেটাগুলো স্টোর হচ্ছে। ডেটা তো স্টোর হতে পারে কিভাবে না, ডেটা স্টোর হতে পারে, তোমরা ধরো অ্যারে শিখেছো। তো অ্যারেতে আমরা দেখেছিলাম কি না, এরকম ধরনের ভ্যালুগুলো স্টোর হতো, এরকম 5, তারপরটা 6, তারপরটা 7, এরকমভাবে, এইভাবে। আবার শিখেছো লিঙ্ক লিস্ট। তো সেখানে কি হচ্ছে না, এরকম 5 স্টোর হচ্ছে, সে কি করছে, আর একটা লিঙ্কে, আর একটা নোডকে পয়েন্ট করছে, সেখানে ধরো 6 রয়েছে, সে আবার একজনকে পয়েন্ট করছে, এখানে রয়েছে 7, এইভাবে পয়েন্ট করছে। তো কিভাবে ডেটাগুলো স্টোর হবে, অ্যারে ইউজ করে কি, লিঙ্ক লিস্ট ইউজ করে, বা অন্য কোনো মেথড ইউজ করবে, হ্যাশ টেবিল ইউজ করবে, সেটা হচ্ছে ইন্টারনাল লেভেলের ব্যাপার। ইন্টারনাল লেভেল ঠিক করবে যে আমি অ্যারে ইউজ করব কি, লিঙ্ক লিস্ট ইউজ করব কি, হ্যাশ টেবিল ইউজ করব। তো ডেটাগুলো তো স্টোর থাকবে এরকম টেবিল আকারে নয়, আমরা তো হার্ড ডিস্কের ভেতরে টেবিল দেখতে পাবো না, সেই ডেটাগুলো কোনো একটা এরকম ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ হয়ে থাকবে ডেটাগুলো। তো সেটা হচ্ছে ইন্টারনাল লেভেল বা ফিজিক্যাল লেভেল বলা হয়, ইন্টারনাল লেভেল বা ফিজিক্যাল লেভেল। তো সেখানে কি বলছে, এইটা একদম লোয়েস্ট লেভেল, যেখানে কি হচ্ছে না, হাউ দ্য ডেটা উইল বি অ্যাকচুয়ালি স্টোরড, কীভাবে ডেটাগুলো স্টোর হবে, অ্যারে, লিঙ্ক লিস্ট, হ্যাশ টেবিল, কীভাবে, সেইগুলো ডিসক্রাইব করে। তো এখানে যে কি ডেটা স্ট্রাকচার ইউজ হবে, কি অ্যাক্সেস মেথড, হ্যাশ ইন্ডেক্স বা ইন্ডেক্সিং কি টেকনিক ইউজ হবে, সেইগুলো কিন্তু এখানের ব্যাপার। তো অ্যারে, লিঙ্ক লিস্ট, এইগুলো কি জানা দরকার যারা ইউজ করছে ওইটাকে, যারা রেলের টিকিট কাউন্টারে টিকিট কাটছে, বা যারা মোবাইলের অ্যাপস ইউজ করছে, বা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছে, ফেসবুক ইউজ করছে, তারা কি ইন্টারনাল লেভেলের অ্যারেতে কি লিঙ্ক লিস্টে তাদের কি জানা দরকার? জানা দরকার নেই। তো কিভাবে ডেটা দ্যাট উইল বি স্টোরড ইন হার্ড ডিস্ক, সেইটা টোটালি ডিসাইডেড অ্যাট ফিজিক্যাল লেভেল আর ইন্টারনাল লেভেল, যার জন্যে তাদের মানে ডেভেলপার যারা, তারা হচ্ছে সিস্টেম ডেভেলপার। তো তারা হচ্ছে একটু উন্নত মানের ডেভেলপার, তো তারা এই সব কাজগুলো করছে ইন্টারনাল লেভেলে। তারপর আসছি যে কনসেপচুয়াল লেভেলের ব্যাপারটা বলেছিলাম, যে কনসেপচুয়াল লেভেল বা লজিক্যাল লেভেল, এরা হচ্ছে কি না, কোন ডেটাটা কোথায় স্টোর হবে। এই যে টেবিল যে তৈরি হয়েছে, যে কোন একটা এখানে হচ্ছে ধরো একটা ফর্ম, সেই ফর্মেতে কেউ একজন ডেটা দিয়েছে, যে নেম বলে দিল যে সুরভি, সেই সুরভিটা কোন টেবিলের কোথায় স্টোর হবে, বা এখানে সুরভির যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটা কোন টেবিলের কোথায়, কোন অ্যাড্রেসে স্টোর হবে, মানে হোয়াট ডেটা, সেইগুলো ঠিক করবে এই কনসেপচুয়াল লেভেল। ওকে, তো এখানে হোয়াট ডেটা ইজ স্টোরড, or what data is going to be stored, or what data you want to access, মানে ধর সুরভি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার পুট করলো, সঙ্গে সঙ্গে গেট রেজাল্ট বলে ক্লিক করলো, সঙ্গে সঙ্গে ওই রেজাল্ট দিয়ে ওই রোল নাম্বার দিয়ে রেজাল্টটা সে দেখতে পেলো। তো কি ডেটা দিয়ে অ্যাক্সেস করছে, বা কোন ডেটাটা কোথায় ঢুকবে, সব হোয়াট ব্যাপারটা সেইটা ঠিক করছে কি এই কনসেপচুয়াল লেভেলের বা লজিক্যাল লেভেল। ওকে, তো এখানে কি হচ্ছে না, অল দ্য ডেটাবেস এন্টিটিজ অ্যান্ড দ্য রিলেশনশিপ যেটা আছে তাদের মধ্যে, যে যতগুলো টেবিল রয়েছে এবং তাদের রিলেশনশিপ, এইটা কিন্তু ভালো করে জানতে হবে, না হলে কিন্তু ডেটা স্টোর করা কিন্তু খুব অসুবিধে। তো এই জায়গাটায় যারা আছে, যারা মানে ডেভেলপার, যারা ডেটাবেস নিয়ে কাজ করে, তারা কি করে না, ওই সিলেক্ট, ইনসার্ট, এই সব কমান্ডগুলো নিয়ে কাজ করে। সিলেক্ট, ইনসার্ট, ওকে, পরে বুঝতে পারবে। ইনসার্ট হচ্ছে কি ডেটা ঢোকানোর জন্যে,
সিলেক্ট হচ্ছে ডেটা সেখান থেকে তুলে নিয়ে আসার জন্য, আপডেট মানে কিছু মডিফাই করার জন্য। তো ইনসার্ট, আপডেট এই সব কমান্ডগুলো হচ্ছে কি না হোয়াট ডেটার উপর বেস করে, মানে কি ডেটা আমি অ্যাক্সেস করব, হ্যাঁ কোন কি ডেটা আমি ঢোকাবো, সেইগুলো ঠিক করছে এই কনসেপচুয়াল লেভেল বা লজিক্যাল লেভেল। এরপরে যে ওপর লেভেল রয়েছে এরা শুধু ফর্ম দেখতে পাবে, এরা শুধু একটা ফর্ম দেখতে পারবে, ওই ফর্মেতে কি কোথায় নেম লেখা আছে নেম পুট করবে, অ্যাড্রেস কোথায় আছে এইগুলো পুট করবে, বা রেজাল্ট দেখতে গেলে তোমার রোল নাম্বার দিতে বলছে শুধু রোল নাম্বার পুট করবে বাস। তো এরা কি ডেটা কোথা থেকে কোন টেবিল থেকে আসছে, তোমরা যখন রেজাল্ট দেখো ইউনিভার্সিটির, তোমরা কি কখনো খেয়াল করেছো যে এই ডেটাটা কোন টেবিল থেকে আসছে? কখনো খেয়াল করো না। বা যে তুমি যে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করছো সেই ডেটাটা কোন টেবিলে স্টোর হচ্ছে সেটা কি তুমি জানছো? না। তো তুমি যতটুকু জানার দরকার তোমাকে সেইটুকুর জন্য একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, তুমি সেইটাই ইউজ করবে। তো সেইটা হচ্ছে ভিউ লেভেল বা এক্সটার্নাল লেভেল বলছি, এইটা একদম মানে টপ লেভেলের মধ্যে, এটা হায়েস্ট লেভেল বলছি, হায়েস্ট লেভেল অফ দ্য ডেটাবেস, ডেটাবেস আর্কিটেকচারের মধ্যে হায়েস্ট লেভেল যেটা, সেটা কি করছে না আর কতটা ডেটা ইউজ করব, ওকে সেইটুকু শুধু জানে আর কিছু নয়, একদম ইউজার লেভেল। তাহলে কি দেখা গেল এখানে না এই লেভেলে কি ডেটা স্ট্রাকচার ইউজ হচ্ছে এর জানার দরকার নেই, এরও জানার দরকার নেই। আবার এ কোন টেবিলে ডেটাটা ঢোকাচ্ছে এর জানার দরকার নেই বা এরও জানার দরকার নেই। আবার এ কোন ডেটাটা দেখতে চাইছে একেও জানানোর দরকার নেই, একেও জানানোর দরকার নেই। তার মানে এই প্রতিটা জিনিস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। এ ডেটা স্ট্রাকচার যদি কিছু চেঞ্জ করে, অ্যারে থেকে লিঙ্ক লিস্ট কনভার্ট করলো, তার জন্যে এরা কিন্তু কমেন্ট চেঞ্জ করবে না বা এরা কিন্তু রোল নাম্বার অন্যভাবে পুট করবে না। ওকে, এরা স্বাধীন আছে, যা ইচ্ছা ডেটা স্ট্রাকচার ইউজ করতে পারে, এরা স্বাধীন যে কোনো টেবিলে ডেটা ঢুকে দিতে পারে। ওকে, আর এরা স্বাধীন কি না আমার রেজাল্ট হয়ে গেলেই হলো, আমি যে রোল নাম্বার পুট করছি সেইটা দিয়ে দিলেই আমার মিটে গেল, আর আমার কিছু জানার দরকার নেই কোন ডেটাবেসে ঢুকছে, কোথা থেকে বেরোচ্ছে ডেটা, সেই সব জানার দরকার নেই, ওর ডেটাটা নিয়েই কাজ হলো। তো সেই জন্যেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন আর একটা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওকে, ডেটা অ্যাবস্ট্রাকশন আর ডেটা ইন্ডিপেন্ডেন্স। তো ডেটা অ্যাবস্ট্রাকশন আর ডেটা ইন্ডিপেন্ডেন্স কি না, ডেটা অ্যাবস্ট্রাকশন মানেই বুঝতেই পারছো যে হাইডিং কমপ্লেক্সিটি, যে কমপ্লেক্সিটি রয়েছে সেটাকে হাইড করা, অ্যান্ড শো দ্য নেসেসারি থিংস, যতটুকু দরকার ততটুকুই শো করো। তার মানে এখানে তাই হচ্ছে যে কিভাবে ডেটাবেসে স্টোর হচ্ছে এগুলো হচ্ছে কমপ্লেক্স ব্যাপার, কোন ডেটাটা কোথায় স্টোর হচ্ছে সেটা কমপ্লেক্স ব্যাপার। ওকে, এ শুধু জানবে কি যতটুকু জানার দরকার ততটুকুই। সেই জন্যই এই লেভেলটাকে আমরা বলি ডেটা অ্যাবস্ট্রাকশন বলে থাকি। ওকে, আর ডেটা ইন্ডিপেন্ডেন্স কেন বলছি এটা না, এ স্বাধীন, এ হচ্ছে কি না অ্যারের জায়গায় লিঙ্ক লিস্ট ইউজ করতে পারে, এ স্বাধীন সেটা স্টুডেন্ট টেবিলের ডেটাকে অন্য টেবিলেও পুট করে দিতে পারে, কোনো অসুবিধা নেই, সেটা পুট হয়ে গেলেই হলো। আর এও স্বাধীন যে তুমি যা ইচ্ছা রোল নাম্বার দাও না কেন সেই অনুযায়ী যদি রেজাল্ট থাকে সেটাকে তোমাকে দেখিয়ে দেবে, তো এরা মানা করবে না, তুমি যা ইচ্ছা দেখতে পারো। তো সেটাকে কি বলছে ডেটা ইন্ডিপেন্ডেন্স, মানে এরা যখন কিছু চেঞ্জ করবে এদেরকে বলার দরকার নেই, এরা যদি কিছু চেঞ্জ করে এদেরকে বলার দরকার নেই, এরা যদি কিছু দেখতে চায় এদেরকে বলার দরকার নেই। ওকে, তো সেই জন্য একে বলছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। তো ডেটা অ্যাবস্ট্রাকশন একটা ব্যাপার রয়েছে, ডেটা ইন্ডিপেন্ডেন্স একটা ব্যাপার রয়েছে। দেখো, তো রাইট এ শর্ট নোট অন ডেটা অ্যাবস্ট্রাকশন। তো ডেটা অ্যাবস্ট্রাকশন এখানে কি বলছে না, আমরা যখনই কোনো সিস্টেম ইউজ করব সেই সিস্টেমটা তখনই ইউজেবল হবে, তখনই ব্যবহারযোগ্য হবে যদি ডেটাটা এফিসিয়েন্টলি অ্যাক্সেস করতে পারি, ডেটাটা রিট্রিভ করতে পারি এফিসিয়েন্টলি। মানে ধরো তুমি রেজাল্ট দেখতে চাইছো, তোমার রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে চাইছো, তুমি রোল নাম্বারটা দিলে আর তারপরে গেট রেজাল্টে ক্লিক করলে সেটা 2 দিন পরে রেজাল্ট বেরোবে, তাহলে সেরকম কি সিস্টেম ব্যবহারযোগ্য, ইউজেবল না? ওকে, তো ধরো একজন টিকিট কাউন্টার, রেলে টিকিট কাউন্টার টিকিট কাটতে গেল, সে টিকিট বললো যে আমি হাওড়া পর্যন্ত যাব, হাওড়া বলে 2 দিন পরে টিকিটটা বেরোবে, এই রকম কি সিস্টেম ইউজেবল হবে? আদৌ কার্যকরী নয়। তো সিস্টেমকে ইউজেবল করতে গেলে ডেটা খুব কুইকলি অ্যাক্সেস করা দরকার। এবার কুইকলি অ্যাক্সেস করতে গেলে কি করতে হচ্ছে না, কিছু সিস্টেম, আমাদের জটিল সিস্টেম আমরা ইউজ করি, বিভিন্ন ইন্ডেক্সিং মেথড ইউজ করি, হ্যাজিং টেকনিক ইউজ করি, সেই টেকনিকগুলো যারা ইউজ করছে তাদেরকে বলার দরকার নেই, তাদেরকে যদি বলি সেগুলো হচ্ছে কমপ্লেক্স ব্যাপার, সেইগুলোকে হাইড করা থাকে।
ওকে, তো এখানে বলছে দিস কনসার্ন হ্যাজ লিড টু ডিজাইন অফ কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার। তো কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার হবে, তো যেটা কি করবে না ডেটাবেসে স্টোর থাকবে, যে ডেটা স্ট্রাকচারটা ইউজ হবে, যেটা ডেটাবেসে স্টোর থাকবে সেইটা কিন্তু কমপ্লেক্স যদি হয় ইউজাররা সেটা বুঝতে পারবে না। তো তাদেরকে বোঝানোর দরকার নেই, ইউজাররা যতটুকু দরকার ততটুকুই নিক। তো সিন্স মেনি ডেটাবেস ইউজার আর নট কম্পিউটার ট্রেন্ড, যেহেতু ডেটাবেস যেটা আছে যেখানে রেজাল্ট ফেলার স্টোর আছে, সমস্ত ইউজার যত ইউজার রয়েছে সবাই কিন্তু সফিস্টিকেট ইউজার নয়, সবাই কিন্তু কম্পিউটার ট্রেন্ড নয়, সবাই কিন্তু ডেটাবেস ইউজার নয়, মানে ডেটাবেস সম্পর্কে জানে না, তারা শুধু রেজাল্ট রোল নাম্বার দেয়, রেজাল্ট পায়, এইটুকু। তো তাদেরকে এই ডেটাবেসের অ্যাক্সেসটা দেওয়া খুব জটিল ব্যাপার। কি না এখানে যে কমপ্লেক্স জিনিসটা রয়েছে সেই কমপ্লেক্স জিনিসটা এদেরকে বোঝার দরকার নেই, ওরা শুধু রোল নাম্বার দেবে, ডেটা অ্যাক্সেস হয়ে যাবে। ওকে, সেই জন্যই বলছে যেহেতু ডেটাবেস ইউজাররা সবাই কিন্তু কম্পিউটার ট্রেন্ড নয়, সেই জন্য কি হচ্ছে না যে ডিজাইন যে কমপ্লেক্সিটি রয়েছে সেইটা ওদের কাছ থেকে হাইড করে রাখো। ওকে, হাইড করে রাখো। তো এই জিনিসটাকে, এই যে হাইডিং ব্যাপারটা, ওকে, এই ধরনের যে হাইড করা কমপ্লেক্সিটিকে কি না কোনো ইউজারের কাছ থেকে কিছু কমপ্লেক্সিটিকে হাইড করে রাখার জন্য বিভিন্ন লেভেল রয়েছে, সেভারাল লেভেল রয়েছে, সেইটাকে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন বলে থাকছি। ওকে, সেই লেভেলগুলো কিছুক্ষণ আগেই দেখালাম যে লেভেলটা কীরকম ভাবে। তো ফিজিক্যাল লেভেল একদম যেটা লোয়েস্ট লেভেল রয়েছে, একদম নিচের দিকে যেটা ছিল ইন্টারনাল লেভেল বলছিলাম, সেখানে যে কীভাবে ডেটাটা স্টোর রয়েছে, যে ইন্ডেক্সিং মেথড, বি ট্রি, হ্যাজিং, অ্যারে, লিঙ্ক লিস্ট কোনটা ইউজ হচ্ছে, এই লেভেলে কিন্তু ডিসকাস করা রয়েছে। এই লজিক্যাল লেভেলকে বলার দরকার নেই যে কিভাবে ডেটা স্টোর রয়েছে। তো এরা হচ্ছে সেই জন্য এদের কমপ্লেক্সিটিটা কি হচ্ছে হাইড করে এদেরকে দেওয়া হয়েছে যে তোমরা শুধু সিলেক্ট, আপডেট, ইনসার্ট এরকমভাবে তোমরা কমান্ড করলেই তোমরা হোয়াট ডেটা ইনসার্ট করতে পারবে, কি ডেটা ইনসার্ট করবে ইনসার্ট দিয়ে করতে পারবো, কি ডেটা তুমি অ্যাক্সেস করতে চাইছো সিলেক্ট দিয়ে করতে চাইবো, কি ডেটা তুমি আপডেট করতে চাইছো সেটা আপডেট কমান্ড দিয়ে করবো। এটা হচ্ছে কি না এর নেক্সট লেভেল, যেটা এটা একটা মিডিল লেভেল। কি করছে না ডেটার সঙ্গে আরেকটা ডেটার যে রিলেশনশিপ সেইগুলো তৈরি করছে। ওকে, এটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর লেভেল। তো এইটা হচ্ছে লজিক্যাল লেভেলের ব্যাপার। আর ভিউ লেভেল যেটা হায়েস্ট লেভেল, যেখানে পার্ট অফ দ্য ডেটা অ্যাক্সেস করতে পারছি, প্রিন্সিপাল সে সমস্ত কলেজের ডেটা অ্যাক্সেস করতে পারছে, কোনো একটা স্টুডেন্ট পার্টিকুলার সে তার বন্ধুদের ডেটা অ্যাক্সেস করতে পারছে, এ আবার অন্য মানে গোটা কলেজের ডেটা একসঙ্গে কিন্তু পাবে না, যেটা প্রিন্সিপালরা পাবে। তো পার্ট অফ দ্য ডেটা বিভিন্ন ইউজাররা কিন্তু অ্যাক্সেস করতে পারছে। ওকে, তো ক্যান বি মেনি ডিফারেন্ট ভিউ অফ দ্য ডেটাবেস। ডিফারেন্ট ভিউ মানে কি বলছে না ডেটাবেস যে রয়েছে টেবিলের, সে টেবিলের একটা অংশ একজনকে দিচ্ছে, টেবিলের একটা পার্ট একটা ক্যাটাগরির ডেটা আর একজনকে দিচ্ছে, অন্য আর একটা ক্যাটাগরির মানে অন্য কলেজের প্রিন্সিপাল সেইটা আর একটা ডেটা পাচ্ছে। এই রকমভাবে কিন্তু ডেটাগুলো ভিউ হচ্ছে ভিউ লেভেলে। তো এইটাকেই আমরা বলছি ডেটা অ্যাবস্ট্রাকশান, যে বিভিন্ন লেভেলেতে কিন্তু কমপ্লেক্সিটি যেটা রয়েছে সেইগুলোকে হাইড করে অন্য যে লেভেল রয়েছে সেইগুলোকে সুবিধা করে দেওয়া, আবার সেই লেভেলের যে কমপ্লেক্সিটি রয়েছে সেইটাকে হাইড করে তার ওপরের লেভেলে যে আছে তাদেরকে সুবিধে করে দেওয়া, ইজি করে দেওয়া। ওকে, কিভাবে হলো, কোন ডেটা স্ট্রাকচার ইউজ করলো জানার দরকার নেই। ভিউ লেভেলের লোকেরা শুধু কি করবে না ডেটাবেসের পার্টিকুলার কোনো একটা পোর্শন তারা শুধু অ্যাক্সেস করতে পারবে, আপডেট করতে পারবে, এইটুকুই দেওয়া হয়। লজিক্যাল লেভেলে কোন ডেটা কোথায় স্টোর হবে, কোন ডেটাটা কোন টেবিল থেকে অ্যাক্সেস করব, তারা ওই ব্যাপারটা জানে শুধু। আর ফিজিক্যাল লেভেল তারা শুধু জানে যে ডেটা যাই দিক না কেন আমরা অ্যারে ইউজ করব কি লিঙ্ক লিস্ট ইউজ করব, তারা সেটা ঠিক করছে, ডেটা স্ট্রাকচারটা ঠিক করছে। তো এটা হচ্ছে খুব কমপ্লেক্স। তো এরকম কমপ্লেক্সিটিগুলোকে হাইড করার ব্যাপারটাকে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন বলছি। হ্যাঁ, ওকে, এরপর হচ্ছে ডেটাবেস ইউজার কি রয়েছে না ডেটাবেস ইউজার আমরা বলছিলাম যে ডেটাবেসে অনেক ইউজার রয়েছে, সেগুলো কি কি না এক নম্বর যেটা বলছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। ওকে, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামার এরা কারা না অ্যাপ্লিকেশন প্রোগ্রামার আর দ্য কম্পিউটার প্রফেশনালস, কম্পিউটারের যারা কাজ করে, হু ইন্টারাক্ট দ্য সিস্টেম বাই রাইটিং এ সেট অফ প্রোগ্রাম ইন এ হোস্ট ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, জাভা, এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হচ্ছে কি না সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন চাকরি করবে তখন অ্যাপ্লিকেশন প্রোগ্রামার মানে যে কোনো অ্যাপ্লিকেশন, ধরো আমি বললাম ধরো এটা হতে পারে যে ধরো ধরো কলেজ ইনফরমেশন সিস্টেম,
ওকে, তো কলেজ ইনফরমেশন সিস্টেম কি হচ্ছে না, একটা সফটওয়্যার যেখানে স্টুডেন্টদের ডেটা ইনসার্ট হতে পারে, টিচারদের ডেটা ইনসার্ট হতে পারে, বা তোমাদের রেজাল্ট ইনসার্ট হতে পারে, তোমরা কি কি বই নিচ্ছ বই ইনসার্ট হতে পারে, হ্যাঁ, লাইব্রেরির জন্য যখন রেজিস্ট্রেশন করবে লাইব্রেরির ইনফরমেশান পুট করবে, এই সব জিনিসগুলো থাকবে। তো এই যে ডেটাগুলো তোমার যে দেয়া হবে, এইটা কি দিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারি, আমি সেখানে ইউজ করতে পারি সি ইউজ করতে পারি, C++ ইউজ করতে পারি, জাভা ইউজ করতে পারি। ওকে, এই প্রোগ্রামাররা যারা এই সব প্রোগ্রামিং করে তাদেরকে আমরা কি বলছি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, অ্যাপ্লিকেশন ডেভেলপ করার প্রোগ্রামার, বা আমরা বলতে পারি যে ডেভেলপার। ওকে, তো তারা কিন্তু ডিবিএমএস ইউজ করে থাকে, তারাও ডিবিএমএস ইউজ করে থাকে। জাভা প্রোগ্রামের ভেতরে আমরা কিন্তু ডিবিএমএস এর কোড লিখব। ওকে, এসকিউএল যখন পড়বে তখন বুঝতে পারবে যে এসকিউএলগুলো কোথায় কাজে লাগে না। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার যারা আছে, এই C++, জাভা যারা প্রোগ্রামিং করছে, তারা এই প্রোগ্রামের ভেতরেতেই একটা কোড লেখে। সেই কোডটা হচ্ছে সেই কোডটা হচ্ছে তোমার ওই সেই কোডটা হচ্ছে এই এই প্রোগ্রামের মধ্যেই লেখা হবে। আচ্ছা, দ্বিতীয় যে রয়েছে সফিস্টিকেটেড ইউজার, কি বলছে না, সফিস্টিকেটেড ইউজার কারা না, উইথ দ্য সিস্টেম উইথাউট রাইটিং এ প্রোগ্রাম, প্রোগ্রাম না লিখেই দে 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 ফর্ম রিকোয়েস্ট বাই রাইটিং কোয়ারিজ, যারা কোয়ারি লেখে, এসকিউএল লেখে, যারা এসকিউএল ওই যে সিলেক্ট বা ইনসার্ট এই এরকম ধরনের যে যারা কমেন্ট লেখে, তারা হচ্ছে সফিস্টিকেটেড ইউজার। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা কি হচ্ছে, বড় বড় প্রোগ্রাম লেখে, তার ভেতরে কোয়ারি থাকে। আর সফিস্টিকেটেড ইউজাররা এরকম বড় বড় কোয়ারি লেখে, বড় বড় প্রসিডিউর লেখে এসকিউএল দিয়ে। সেই কোয়ারি দিয়েই কিন্তু সমস্ত ডেটাকে অ্যাক্সেস করতে পারবে, মানে সেখানে বেশি প্রোগ্রামিং নয়, সেখানে কোয়ারি দিয়েই কিন্তু ডেটাবেসকে অ্যাক্সেস করবে। তারপরে রয়েছে স্পেশালাইজড ইউজার। স্পেশালাইজড ইউজার কিন্তু একটা সফিস্টিকেটেড ইউজার, তারা হচ্ছে এমন ধরনের প্রোগ্রামিং তৈরি করে যেগুলো হচ্ছে ধর ডেটা মাইনিং প্রোগ্রামিং, মানে নলেজ বেসড বা এক্সপার্ট সিস্টেম তৈরি করতে একটু কমপ্লেক্স, ভিডিও অডিও এইসব বা ক্যাড সিস্টেম এইসবের জন্য যে সব ইউজার রয়েছে, তারাও কিন্তু ডেটাবেস ইউজ করে থাকে। হ্যাঁ, তারা কিন্তু একটা সফিস্টিকেট, তারাও কোয়ারি লেখে। তো তাদের কোয়ারিগুলো একটু কমপ্লেক্স টাইপের, যে অনেক ডেটা রয়েছে একটা টেবিলের মধ্যে থেকে, সেখান থেকে কি হলো, একটা চার্ট তৈরি করলো, একটা ডেটা তৈরি করলো, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এর পরে কি হতে চলেছে, বা এই চার্ট দেখেই বুঝতে পারবো যে সব থেকে বেশি চাহিদা কি, সেই জিনিসগুলো বুঝতে পারবো। আর নেব ইউজার মানে একদম যেটা একদম লাস্টের লেভেলে কাজ করি, যারা শুধু রোল নাম্বার দেয় আর রেজাল্ট বের করে, সেরকম ধরনের, বা আমরা শুধু টাকা তুলি, ধরো অটোমেটিক টেলার মেশিন, যে আমরা জাস্ট প্রিন্ট কোড দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, টাকা বেরিয়ে গেল। তো তারাও কিন্তু ডিবিএমএস ইউজ করছে, তো সেইগুলোকে আমরা নেব ইউজার বলে থাকি। তো এই হচ্ছে ডেটাবেসের ইউজার রয়েছে যারা ডেটাবেসকে ইউজ করে থাকে। তাহলে বোঝা গেছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার যারা বড় বড় প্রোগ্রাম লেখে, তার মধ্যেই কোয়ারি লেখে, তো তারাও সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি করে না, ডেটাবেসকে অ্যাক্সেস করে। একটা জাভা প্রোগ্রাম কি করবে, ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারে। একটা C++ বা সি প্রোগ্রাম ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারে। তো যারা এরকম বড় বড় প্রোগ্রাম করে, তারাও এই প্রোগ্রাম, তাদেরকে প্রোগ্রামার বলা হয়, তারা কিন্তু ডিবিএমএস ইউজ করে। সফিস্টিকেটেড ইউজার কারা, যারা মানে কিছু কোয়ারি দিয়ে তোমার ডেটাবেসের সঙ্গে কানেক্ট করে থাকে, যে কিছু কোয়ারি দিয়ে দিল, সেই কোয়ারি অনুযায়ী ডেটাগুলো এলো। মানে ধরো আমি বললাম যে আচ্ছা, যে গোটা ইন্ডিয়াতে যত মানুষ রয়েছে, তাদের কোনটা ট্যাক্সেবল, কতগুলো ইউজার ট্যাক্সেবল ইউজার। তো আমরা কয়েক সেকেন্ডের একটা কমেন্ট দিয়ে কিন্তু জানতে পেরে যাব যে যত তোমার এমপ্লয় রয়েছে, তাদের যে স্যালারি রয়েছে, কার স্যালারি কতখানটি, কত পার্সেন্টেজ, কতজন আছে, সেখানে তারা ট্যাক্স দিলে কত টাকা সরকারের ইনকাম হবে। তো যারা এই কাজগুলো করে সেটা হচ্ছে সফিস্টিকেটেড ইউজার, তো তারা হচ্ছে কোয়ারি দিয়ে করে। আর স্পেশালাইজড ইউজার কারা না, সফিস্টিকেটেড ইউজার তারা হচ্ছে ডেটা থেকে এমন কিছু বের করে যেখান থেকে আমরা মানে ডিসিশন লেভেল, যে ডিএসএস যে আছে, ডিসিশন সাপোর্ট সিস্টেম, সেই লেভেলে আমরা ডিসিশন নিতে পারি যে এর পরে কি হতে চলেছে। বা তোমার অ্যামাজনের যে প্রোডাক্ট, কোন একটা প্রোডাক্ট, সেটার কোন জায়গাতে বেশি চাহিদা, কোন জায়গাতে একদম চাহিদা নেই, সেই সব জিনিসগুলো বুঝতে পেরে যাব। বা ধান গম কোন জায়গাতে বেশি উৎপাদন হচ্ছে, কোন জায়গায় কম উৎপাদন হচ্ছে, কোন জায়গাতে ধান গম নিয়ে যাওয়া দরকার আছে, তো সেইগুলোর জন্য যেসব কোয়ারিগুলো করা হয়,
সেইগুলো হচ্ছে স্পেশালাইজড ইউজার। আর নেম ইউজার হচ্ছে একদম মানে বোকা টাইপের ইউজার, জাস্ট রোল নাম্বার দেবে, রেজাল্ট পাবে, জাস্ট একটা নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এইসব দেবে, সাবমিট করবে, ডেটাবেসে চলে যাবে, ফর্ম রেজিস্ট্রেশন করবে। এইগুলোকে আমরা নেম ইউজার বলে থাকি। তো এই হচ্ছে ডেটাবেস ইউজার রয়েছে। ওকে, এরপরে একটা ডেটাবেস ইউজার রয়েছে যার নাম হচ্ছে ডিবিএ। ওকে, একজনের নাম হচ্ছে ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। সে কি করছে না, ডিবিএ যত কিছু কাজ, সব থেকে মানে রেসপন্সিবল কাজ যারা করে ডিবিএমএস এর, তারা হচ্ছে ডিবিএ। ডিবিএ মানে কি করে না, টেবিল কি হবে, টেবিলের মধ্যে কলম কি হবে, ওকে, কটা টেবিল হবে, কোন টেবিলের সঙ্গে কোন টেবিলের রিলেশন থাকবে, কোনটা ফরেন কি হবে, কোনটা প্রাইমারি কি হবে, সব কিছু জিনিস কিন্তু এই ডিবিএ ঠিক করে। সব থেকে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাদের বেশি মাইনে তারা হচ্ছে এই ডিবিএ। ওকে, এরা শুধু ওই ডেটাবেস নিয়েই পড়ে থাকে। এরা না জানে জাভা প্রোগ্রাম, না জানে সি সি প্লাস প্লাস, জানে না নয়, জানে, কিন্তু এদের কাজটা হচ্ছে কি ডিবিএমএস নিয়ে কাজ। ওরাকেল, ডিবি2, সাইবেস, মাইএসকিউএল, এইসব যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে তার উপরেই বসে এরা কাজ করে। তো এটা কি হচ্ছে না, পার্সন হতে পারে বা গ্রুপ অফ পার্সন হতে পারে, একটা পার্সন হতে পারে, গ্রুপ অফ পার্সন হতে পারে। বড় কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো থাকে, একটা ছোট কোম্পানির ক্ষেত্রে একজন করে ডিবিএ থাকে। তারা কি করবে না, ডেটাবেস যে স্টোর হচ্ছে সেইগুলো ব্যাকআপ রাখে, হ্যাঁ, টেবিলগুলো কি কি হবে সেইগুলো তৈরি করে। ওকে, তো তারা হচ্ছে একদম টপ লেভেল ডেটাবেস ইউজার। তারা চাইলে সব কিছু কোয়ারি দিয়ে জানতে পেরে যাবে। তো তারা হচ্ছে হাইলি সফিস্টিকেটেড ইউজার যারা। দেখো প্রথম কাজটা কি বলছে, এদের ডিবি এর কাজটা কি বলছে, যে হ্যাঁ, হু কন্ট্রোল অল ওভার দ্য ডেটাবেস, যে টোটাল ডেটাবেসটাকে কন্ট্রোল করে তাকে আমরা ডিবিএ বলছি। তাদের আদার্স যেসব কাজগুলো রয়েছে সেগুলো কি কি না, স্কিমা ডেফিনিশন। স্কিমা ডেফিনিশন মানে হচ্ছে ডেটাবেসের স্কিমা, ডেটাবেসের ডিজাইন, সেটাকে আমরা হচ্ছে স্কিমা। তো ওভারঅল ডিজাইন যেটা ডেটাবেসের, মানে কটা টেবিল আছে, টেবিলের মধ্যে কতগুলো কলম আছে, প্রতিটা কলমের কি টাইপ রয়েছে, সেই কত সাইজ রয়েছে সেইগুলো। তো স্কিমা ডেফিনিশন এইটা হচ্ছে প্রধান কাজ ডিবি এর। তো এক হচ্ছে স্কিমা ডেফিনিশন। তো ডিবিএ ক্রিয়েটস অ্যান অরিজিনাল ডেটাবেস স্কিমা দ্যাট ইজ স্টোরড পারমানেন্টলি ইন দ্য ডেটা ডিকশনারি। তো ডেটা ডিকশনারি বলে একটা ফাইল রয়েছে, যেই ফাইলের মধ্যে লেখা হয় যে নাম্বার অফ টেবিল কটা না, 3টে। তাহলে সেই 3টে টেবিলের নাম কি কি, সেই 3টে টেবিলের মধ্যে প্রথম টেবিলাতে কতগুলো কলম রয়েছে, দ্বিতীয় টেবিলে কতগুলো কলম রয়েছে, তারপরটা কতগুলো কলম রয়েছে, প্রতিটা কলমের নাম কি, তাদের টাইপ কি, তাদের সাইজ কি, এই একটা ফাইলের মধ্যে লেখা থাকে, যেটাকে আমরা বলি ডেটা ডিকশনারি। ওকে, ডেটা ডিকশনারি বা বলি যে মেটা ডেটা, মানে কিছু ডেটা সম্পর্কে, মানে ডেটাবেস মানে তো কিছু ডেটা, সেই ডেটা সম্পর্কিত ডেটা আর একটা ফাইলে স্টোর থাকে, তাকে বলে ডেটা ডিকশনারি। তো ওই ডেটা ডিকশনারিতে স্টোর হয়ে থাকে এই ডেটা ডেফিনেশন যেটা করবে, মানে কতগুলো টেবিল হবে, তো স্কিমা ওভারঅল ডিজাইন যেটা হচ্ছে ডিবিএমএস এর, সেইটা ডেটা ডিকশনারিতে স্টোর হচ্ছে। এই কাজটা কিন্তু স্কিমা ডেফিনেশন ডিবি এর প্রধান কাজ। দ্বিতীয় হচ্ছে কি স্টোরেজ স্ট্রাকচার অ্যান্ড অ্যাক্সেস মেথড। স্টোরেজ স্ট্রাকচারটা কি হবে এবং অ্যাক্সেস মেথডটা কি হবে, সেইগুলো কিন্তু ঠিক করছে ডিবিএ। মানে এটা এরকম যে কিছু প্রোগ্রাম লিখবে, সেই কিছু প্রোগ্রাম দিয়ে মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ যেগুলো ইউজ হয় সেইগুলো ইউজ করবে। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মানে পরে বুঝতে পারবে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এইগুলো দিয়ে ডেটা স্টোরেজ মেথড এবং অ্যাক্সেস মেথড এইটাকে ডিফাইন করে হচ্ছে ডিবিএ। 3 নম্বর হচ্ছে স্কিমা মডিফিকেশন, মানে টেবিলের রিনেম করা, টেবিলটাকে মডিফাই করা, কলম নেম অ্যাড করা, নতুন কলম অ্যাড করা, কোনো একটা কলমকে ডিলিট করা, কোনো একটা কলমের সাইজ একটু করা, তোমার বাড়িয়ে দেওয়া। তো এইগুলো হচ্ছে স্কিমা মডিফিকেশনের কাজগুলোও কিন্তু করে। গ্যান্টিং অথেন্টিকেশন, কোন ডেটা কে কতটা ইউজ করতে পারবে সেইটা কিন্তু এই গ্যান্ট করবে, গ্যান্ট দেবে যে তুমি এই ডেটাটা অ্যাক্সেস করতে পারবে, তুমি এই পার্টটা অ্যাক্সেস করতে পারবে, এইরকম ধরনের। এইটা কিন্তু ডিবিএ করে। তারপর হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট স্পেসিফিকেশন, সে কোন জায়গাতে কতটা ডেটা রাখতে পারবো বা কোন জায়গাতে এর বেশি রাখা যাবে না, এর কম রাখা যাবে না, মানে ভ্যালিড হতে হবে ডেটাগুলো। তো সেইগুলোর জন্য কনস্ট্যান্ট, যেমন রোল নাম্বার ছাড়া স্টুডেন্ট হয় না, বা আমি বললাম যে একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে তার ডিপার্টমেন্ট নেই, তো তাকে কি করে ট্র্যাক করবে, তাকে ট্র্যাক করতেই পারবে না, কোন ডিপার্টমেন্ট সেটা তো কোনোদিনও কলেজ গেল না, তো তাকে কিভাবে আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করা যাবে না। তো ডিপার্টমেন্ট থাকতে হবে, তার ডেফিনেটলি একটা রোল নাম্বার থাকতে হবে যখন কলেজে ভর্তি হবে। আবার একটা এমপ্লয়ি যখন হবে
তার এমপ্লয়িদের ডেফিনেটলি তোমার একটা মানে একটা ডেজিগনেশন থাকবে এমপ্লয়িতে, হ্যাঁ, একটা হচ্ছে এমপ্লয়ি আইডি থাকবে, একটা ধরো ভোটার যদি হয় তার ভোটার আইডির নাম্বার থাকতে হবে, সে কোনো বাসিন্দা হতে হবে, ইন্ডিয়ার বাসিন্দার হতে হবে। তো এই রকম ধরনের যে কনস্ট্যান্ট যেটা আছে সেইগুলোকে স্পেসিফাই করে ডিবিএ। তো ডিবিএ এর কাজ হচ্ছে কি না অ্যাকচুয়ালি স্কিমা ডিফাইন করা মানে ডিফাইন করবে যে কতগুলো টেবিল, তার টেবিলের স্ট্রাকচার কি, এইগুলো সেই স্কিমাকে মডিফাই করা, কোনো ডেটার গ্যান্টিং অথেন্টিকেশন দেয়া, কোনো একটা কলমের পার্টিকুলার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ফিট করা, হ্যাঁ, মানে নট নাল, প্রাইমারি কি, ফরেন কি, এই সবগুলো ফিট করা, স্টোরেজ স্ট্রাকচার বা অ্যাক্সেস মেথড এইগুলোকে ডিফাইন করা, এগুলো হচ্ছে ডিবি এর কাজ। তারপরে হোয়াট আর দ্য ইনস্ট্যান্সেস অ্যান্ড স্কিমা। তো ইনস্ট্যান্সেস আর স্কিমা কি না প্রতিনিয়ত টেবিলের মধ্যে ধরো কেউ এখন হচ্ছে মা শীতলাতে গিয়ে হচ্ছে কেউ হয়তো মিষ্টি কিনলো, সে পেমেন্ট করলো এটিএম দিয়ে, আবার কেউ হয়তো পেট্রোল পাম্পে গিয়ে পয়সা পেড করলো, কেউ হয়তো মোবাইলে রিচার্জ করছে, কেউ হয়তো ইলেকট্রিক বিল পে করছে, কেউ গ্যাসের বিল পে করছে অনলাইনে। তো প্রতিনিয়ত কি হচ্ছে না একটা করে ট্রানজেকশন হচ্ছে, কে কাকে পয়সা দিচ্ছে, কত টাকা, কোন ডেটে, হ্যাঁ, এইগুলো পরপর স্টোর হয়ে যাচ্ছে। তো প্রতিনিয়ত ডেটা কি হচ্ছে ইনসার্ট হচ্ছে, আবার কোনো ডেটা ডিলিট হচ্ছে, হ্যাঁ। তো প্রতিনিয়ত ডেটা ইনসার্ট হচ্ছে, ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে। তো ইনসার্ট ডিলিট আপডেট এইটা হচ্ছে ডেটাবেসের মধ্যে প্রতিনিয়ত হতেই থাকছে, ওকে। তো ডেটাবেস চেঞ্জ ওভার টাইম, ডেটাবেস হচ্ছে চেঞ্জ হয় টাইমের উপর, কি হচ্ছে যেখানে ইনসার্ট হচ্ছে, কেউ ডিলিট হচ্ছে, কেউ আপডেট হচ্ছে, তার জন্য ডেটাবেস সবসময় চেঞ্জ হচ্ছে। তো কোন একটা পার্টিকুলার টাইমে ধরো এখন যে টাইমটা রয়েছে, ধরো এখন বাজে হচ্ছে 12:42, এই 12:42-এ যতগুলো ডেটা আছে সেইগুলোকে একসঙ্গে আমরা বলছি ইনস্ট্যান্সেস, ওকে। তো কোনো একটা পার্টিকুলার টাইমে ডেটার যে অবস্থা রয়েছে, ইনসার্ট ডিলিট এবার বাদ দিয়ে দাও, যতটুকু ডেটা রয়েছে সেইটাকে আমরা বলছি ইনস্ট্যান্স অফ দ্য ডেটাবেস, মানে ওই সময়ে ওই ডেটাটাকে আমরা বলছি ইনস্ট্যান্স, ওকে। তো কি বলছে না প্রতিনিয়ত ডেটা ইনসার্ট হচ্ছে, ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে, কিন্তু কোনো একটা সময়ে কালেকশন অফ ইনফরমেশন স্টোরড ইন দ্য ডেটাবেস অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, কোনো একটা পার্টিকুলার মুভমেন্টে কল্ড, যেটাকে আমরা ইনস্ট্যান্স বলে থাকি। তো ডেটা ইনসার্ট ডিলিট হচ্ছে কোনো একটা সময়, বললাম এবার বন্ধ করে দাও, এইটুকু কি, এইটাকে আমরা বলছি ইনস্ট্যান্স, মানে এখন যে অবস্থায় রয়েছে সেটাকে আমরা বলছি ইনস্ট্যান্স। আর স্কিমা কি বলছে না স্কিমা মানে হচ্ছে টোটাল যে ওভারঅল ডিজাইন, স্কিমা মানে হচ্ছে ওভারঅল ডিজাইন অফ দ্য ডেটাবেস, যেটাকে আমরা বলছি ডেটাবেস স্কিমা। তো ডেটা টাইপ ডেফিনিশন এটা হচ্ছে ইনস্ট্যান্স এক্সাম্পল, আর ভ্যালু অফ এ ভেরিয়েবল, আচ্ছা এটা ভুল হয়েছে, এটা হ্যাঁ, এইটা এইদিকে যাবে, এইটা এইদিকে যাবে, ওকে। তো এক্সাম্পল হচ্ছে কি ডেটা টাইপ ডেফিনেশন, ডেটা টাইপের ডেফিনেশন মানে এটা হচ্ছে কি ডেটা টাইপটা কি, এটা হচ্ছে ডিজাইনের মধ্যে পড়বে যে কোন কলমে কি টাইপের ডেটা রয়েছে, আর পার্টিকুলার কোন একটা ভ্যালু যেটা আপডেট ফাপডেট যা হোক হয়ে কোন একটা টাইমে রয়েছে সেটাকে আমরা বলছি ইনস্ট্যান্সেস, ওকে। তো এইটা এইদিকে, এটা এক্সাম্পলটা এদিকে ওদিক হবে। ডেটাবেস সিস্টেম হ্যাজ সেভারাল স্কিমা অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। তো কি কি স্কিমা রয়েছে, যে তিনটে লেভেল রয়েছে সেই তিনটে লেভেল, ফিজিক্যালে ফিজিক্যাল স্কিমা মানে ডেটা স্ট্রাকচারের স্পেসিফিকেশন, লজিক্যালে লজিক্যাল স্কিমা, ওকে, বা কনসেপচুয়াল লেভেলে কি লজিক্যাল স্কিমা, আর একদম হাইয়েস্ট লেভেল যেটা ভিউ লেভেল বলছিলাম সেটা হচ্ছে সাব স্কিমা। তো এই স্কিমাগুলো হচ্ছে সাব স্কিমা, মানে একদম ভিউ লেভেলের যে ডিজাইন সেইটাকে বলছি সাব স্কিমা, মিডিল লেভেলে যে ডিজাইন কনসেপচুয়াল লেভেলের ডিজাইন সেটা লজিক্যাল স্কিমা, আর একদম ইন্টারনাল লেভেলে যে ডিজাইন সেটাকে আমরা বলছি ফিজিক্যাল স্কিমা, ওকে। তো বোঝা গেল ইনস্ট্যান্স আর স্কিমা দু নম্বর করে আসে এটা, হ্যাঁ, একসঙ্গে ইনস্ট্যান্স স্কিমা একসঙ্গে এসে যায়, 2 4 নম্বর থাকে। তো ইনস্ট্যান্স বোঝা গেল যে কোনো একটা পার্টিকুলার টাইমে ডেটাবেসে যে ডেটা রয়েছে সেটাকে আমরা বলছি ইনস্ট্যান্স, আর ওভারঅল ডিজাইন অফ দ্য ডেটাবেস যেটাকে আমরা বলছি স্কিমা। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে ডেটা ইন্ডিপেন্ডেন্স বলে ব্যাপার রয়েছে, সেই ডেটা ইন্ডিপেন্ডেন্স কিছুই না, সেই ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে এও স্বাধীন রয়েছে ফিজিক্যাল লেভেলে, যে যা কিছু চেঞ্জ করবে অন্য লেভেলকে না জানিয়ে, এও স্বাধীন রয়েছে অন্য লেভেলকে না জানিয়ে, ওকে। তো সেই জন্য একে ডেটা ইন্ডিপেন্ডেন্স বলা হচ্ছে। দ্য এবিলিটি টু মডিফাই, ডেটা ইন্ডিপেন্ডেন্স কি বলছে দেখো, এবিলিটি টু মডিফাই এ স্কিমা ডেফিনেশন ইন ওয়ান লেভেল, কোন একটা লেভেলে। তো আমি বলেছিলাম যে ফিজিক্যালেতে ফিজিক্যাল স্কিমা রয়েছে, লজিক্যাল স্কিমা রয়েছে।
তো কোনো একটা লেভেলের স্কিমা চেঞ্জ করব উইথাউট অ্যাফেক্টিং দ্য স্কিমা ডেফিনেশন অফ দ্য নেক্সট হায়ার লেভেল, অন্য হায়ার লেভেলের কোনো না জানিয়ে, উইথাউট অ্যাফেক্টিং বা না জানিয়ে বলে ওদেরকে অ্যাফেক্ট না করে যদি আমি স্কিমা চেঞ্জ করি তাহলে কিন্তু সেটাকে আমরা বলছি ডেটা ইন্ডিপেন্ডেন্স। তো এবিলিটি টু মডিফাই, যে এবিলিটি রয়েছে ডিবিএমএস এর একটা এবিলিটি রয়েছে কি না, আমরা কোনো একটা লেভেলের স্কিমাকে মডিফাই করতে পারি উইথাউট অ্যাফেক্টিং দ্য নেক্সট হায়ার লেভেল। তো সেইটাকে আমরা স্কিমা ডেফিনেশন ডেটা ইন্ডিপেন্ডেন্স বলছি। দু ধরনের ডেটা ইন্ডিপেন্ডেন্স রয়েছে, একটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, লজিক্যাল লেভেল। তো ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কি বলছে, ইট ইজ দ্য এবিলিটি টু মডিফাই দ্য ফিজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা যে আছে সেইটা আমি চেঞ্জ করব উইথাউট অ্যাফেক্টিং দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যে অ্যাপ্লিকেশন যে প্রোগ্রামটা ইউজ হচ্ছে সেইটাকে অ্যাফেক্ট না করে। ওকে, মডিফিকেশন at this level are usually to improve the performance, এটা কি হাই স্পিড করার জন্য ইউজ হয়ে থাকে বা অনেক ডেটা খুব কম জায়গার মধ্যে স্টোর করে রাখার জন্য এগুলো ইউজ হয়ে থাকে। লজিক্যাল লেভেলে কি বলছে না, এবিলিটি টু মডিফাই দ্য কনসেপচুয়াল স্কিমা। ওকে, মিডল লেভেলে যেটা সেইটাকে যদি আমি মডিফাই করি উইথাউট কজিং দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যার জন্য আমি তৈরি করেছি, সেই ডেটাবেসটা যে তৈরি করেছি যে অ্যাপ্লিকেশনের জন্য, সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে অ্যাফেক্ট না করে বা সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে আবার রিরাইট না করে আমি যদি চেঞ্জ করতে পারি সেটাকে আমরা লজিক্যাল স্কিমা বলি। এইটা করা হয় কি জন্যে না, ডেটাবেস একটু চেঞ্জ করার জন্য, ডেটাবেসের মধ্যে যখন কিছু একটু মডিফিকেশন করব তখন এইগুলো দরকার হয়, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স দরকার হয়। মানে ডেটাবেসের মধ্যে চেঞ্জ, মানে ধরো 10 এর নাম্বার আগে 4 ডিজিটের ছিল এখন 5 ডিজিট হয়ে যায়, তো সেই জায়গাতে একটু চেঞ্জ হয়েছে, তো সেই সময় আমাদের এই লজিক্যাল স্কিমা দরকার হয়ে পড়েছে। ওকে, আচ্ছা, রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ অফ ডেটা ইন্ডিপেন্ডেন্স। কি কি অ্যাডভান্টেজ রয়েছে না, ডেটা স্ট্রাকচার ক্যান বি মডিফাইড, ডেটা স্ট্রাকচার মানে অ্যারের জায়গায় আমি কি লিঙ্ক লিস্ট ইউজ করতে পারি, তাই তো ইউজ করতে পারি অন্য কাউকে না যায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে না এফেক্ট করে। অ্যাক্সেস মেথড আর ইন্ডিপেন্ডেন্ট টু দ্য প্রোগ্রাম, কোন জায়গাটা কে অ্যাক্সেস করবে সেইটাকে কিছু চেঞ্জ করতে হবে না, সেটা ঠিকই থাকবে আমরা যদি কোনো জায়গায় চেঞ্জ করে থাকি। ইট ফ্রিজ ইউজার অ্যান্ড প্রোগ্রামার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডেটা স্টোরেজ। এটা কি হয় না, রেসপন্সিবিলিটি কমে যায়, যে ডেটাবেস মানে তো সবাই ইউজ করছে ডেটা, তো কেউ একজন ধরো একটা ডেটাবেস, ধরো এসবিআই ব্যাংকের ডেটাবেস, এই ডেটাবেসটা কে কে ইউজ করছে না, তুমি ইউজ করছো এটিএম দিয়ে, যারা এটিএম যারা রয়েছে তোমার গেটওয়ে রয়েছে তারা এই ডেটাবেস ইউজ করছে, ব্যাংকের প্রতিটা কর্মী ইউজ করছে, প্রতিটা ব্রাঞ্চ, এসবিআই এর সিও যে ম্যানেজার সেই ইউজ করছে, সবাই ইউজ করছে, অনেক ইউজ করছে। ওকে, তো কাউকে যদি সমস্ত অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, সে তো কারো 5,000 টাকা আছে তাকে 50,000 করে দিতে পারে, তাই না, চেঞ্জ করে দিতে পারে। তো এই একটা ডেটাবেস সবাই মিলে ইউজ করছে, সেই জন্য কি হচ্ছে যে এখানে কোনো ইউজার যদি কিছু চেঞ্জ করে অন্যকে জানানোর দরকার নেই, কাকে জানাবে, কিন্তু অন্য প্রোগ্রাম না যাতে অসুবিধে না হয়, তুমি চেঞ্জ করতে পারো এই জায়গায়, অন্য যাতে প্রোগ্রাম না হয়, সেটা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্সের। এইটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, যে তুমি কিভাবে চেঞ্জ করছো ডেটা তাতে কোনো অসুবিধা নেই, তোমার এটিএম কিন্তু চলবে। ওকে, আচ্ছা, শর্ট নোট অন ডেটা ডিকশনারি। আমি ডেটা ডিকশনারি বলছিলাম কিছুক্ষণ আগে, যে এটা একটা ফাইল, হ্যাঁ, ডেটা অ্যাবাউট ডেটা, একটা ডেটার জন্য, মানে একটা টেবিলে ডেটা রয়েছে, অনেক টেবিলে ডেটা রয়েছে, সেই ডেটার জন্য আর একটা ফাইল, যেই ফাইলে এই ডেটা সম্পর্কে সমস্ত ডেটা স্টোর থাকবে, সেটাকে আমরা ডেটা ডিকশনারি বলছি। ওকে, তো এটা হচ্ছে ডেটা ডিকশনারি ইজ এ স্পেশাল ফাইল দ্যাট কন্টেন্স মেটা ডেটা। মেটা ডেটা মানেই হচ্ছে কি, মেটা ডেটা মানেই হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, মানে ডেটা সম্পর্কে আরো কিছু ডেটা। ওকে, তো সেইটাকে আমরা বলছি ডেটা ডিকশনারি। তো এই ইনফরমেশনগুলো রয়েছে, যে ডেটা ডিকশনারি ইজ এ সেন্ট্রাল রিপোজিটরি অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য এন্টিটি, মানে এন্টিটি মানে এই স্টুডেন্ট বা টিচার। ওকে, এগুলো হচ্ছে এক একটা এন্টিটি সেট, যেখানে এক একটা এন্টিটি মানে এক একটা টিচার এক একটা স্টুডেন্টকে বলছে। দ্য আইডিয়াল ডেটা